শবনম বুবলির সংকটে, শাকিব খান সংকটে, বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রির সংকটে, অপু বিশ্বাসও একটু একটু সংকটে। কারণ তার এখন ফিতা কাটা বন্ধ, সিনেমা তো হাতে নেই। তাহলে তার সময় কাটা খুব কঠিন না? তাহলে অনেকেই খুব সংকটে আছে। তবে আমাদেরকে বিচার করতে হবে কোন সংকটটি সবচাইতে বড়। আপনার ফ্যামিলিতে একজন যদি অসুস্থ হয়, তাহলে সবার টার্গেট থাকে তাকে আগে সুস্থ করে তোলা। সাধ্য অনুযায়ী যত খরচ হোক তাকে সুস্থ করে তুলতে হয়। সেই সংকটটি সবচেয়ে বড়, জীবনটাই সবচেয়ে বড়। প্রিয় বন্ধুরা, এই সংকটের মধ্য থেকে আমরা কোন সংকটটিকে বেছে নিব? জীবনের সংকট বেশি বড় নাকি সম্পদের সংকট বেশি বড়? এমন একটি সংবাদ করেছে প্রথম আলো। সেখানে তারা উল্লেখ করেছে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি সংকটে রয়েছে। কথা বলবো সেই বিষয় নিয়ে, সাথে থাকুন পুরো ভিডিওতে। হ্যাঁ, প্রথম আলো এমন একটি নিউজ করেছিল, সংকটে ঢালিউড। ঢালিউডের সংকটটা কি? ঢালিউড সংকট হলো, যেমন শবনম বুবলির জঙ্গলি সিনেমা মুক্তি পাওয়ার কথা সেপ্টেম্বরে, শাকিব খানের দরদ সিনেমা মুক্তি পাওয়ার কথা সেপ্টেম্বরে। সময় খুব বেশি দূরে নয়, অলরেডি আগস্ট মাস চলে এসেছে। এরপরেই মুক্তি, অর্থাৎ তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। এরপরে শবনম বুবলির অনেকগুলো সিনেমার শুটিং হাতে রয়েছে সমাপ্ত প্রায় ফুলসিরাজ সিনেমার শুটিংয়েরও কাজ। এমন অবস্থায় আমাদের দেশে শুরু হয়েছে ন্যায্য আন্দোলন, ছাত্র অধিকার আন্দোলন। আশ্চর্য বিষয় হলো, দেখুন সেই আন্দোলনে এই যে দেখতে পাচ্ছেন, এই শিশুগুলো নিহত হয়েছে, হত্যা করা হয়েছে বা শহীদ হয়েছে। এই শিশুগুলোর অপরাধ কি? আপনাদের কাছে প্রশ্ন, আপনারা কি বিন্দুমাত্র বলতে পারবেন? শিশু, তারা কিছুই বোঝে না। এর মধ্যে একজন শিশুকে একদম মাত্র 15 ফিট দূরে থেকে গুলি করে হত্যা করা হয়েছে। এই যে এই শিশুটি, এবার বুঝেন কি সংকটের মধ্যে রয়েছে দেশ। আপনারা জানেন, এই ছাড়াও আরও কয়েকশো তরুণ ছাত্র নিহত হয়েছে, হত্যা করা হয়েছে তাদেরকে। এখন এরই মধ্যে কিছু কিছু মানুষ মেট্রো রেলে গিয়ে কান্নাকাটি করেছে, বিটিভি ভবনে কান্নাকাটি করেছে, এরপরে বিভিন্ন জায়গায় গিয়ে হই হুমলো করে কান্নাকাটি করেছে, সম্পদ নষ্ট হয়েছে। আচ্ছা, সম্পদ বড় নাকি জীবন বড়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে একটি হাদিস রয়েছে, আপনি যদি কোনো মানুষকে রক্ষা করেন, তাহলে মনে হবে যেন পুরো মানব জাতিকে রক্ষা করলেন, হেফাজত করলেন। আর আপনার দ্বারা যদি কোনো নিরপরাধ মানুষ নিহত হয় ইচ্ছাকৃতভাবে, তাহলে ধরে নেওয়া হবে আপনি পুরো মানব জাতিকে হত্যা করেছেন। কত ভয়ঙ্কর ব্যাপার! সেই ক্ষেত্রে বোঝা যায় একটি জীবনের মূল্য কত বেশি, জীবনের মর্যাদা আল্লাহর কাছে কত বেশি। সেই ক্ষেত্রে তারা এই জীবনের কথা না বলে, এতগুলো জীবনের কথা উল্লেখ না করে তারা হই হুল্লোড় শুরু করে দিয়েছে। মেট্রো রেলে এসে মেট্রো রেল পোড়া দিয়েছে কারা? সম্ভবত পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে এমন একটি ভয়ঙ্কর কাজ হয়ে থাকতে পারে। এই ছাত্ররা এই মেট্রো রেল পোড়া দেওয়ার কাজ করতে পারে না, তারা এটা শিখেই নেই, এই বয়সে শেখার কথাই না। অথচ দোষ চাপানো হচ্ছে তাদের ঘাড়ে, আবার কান্না করা হচ্ছে তাদের জীবনের ব্যাপারে কোনো কিছু। একইভাবে, একই রকমভাবে প্রথম আলো তাই করছে। প্রথম আলো এই আন্দোলন নিয়ে নিউজ করতেছে খুব নির্মোহভাবে, কারণ আছে তারা। প্রথম আলো কিন্তু এই আন্দোলনের পক্ষের না। এখন কথা হলো, তারা এই ছাত্র সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, তারা প্রকৃতপক্ষে আন্দোলনের বিরোধী। আপনারা যদি নিউজ ভালো করে পড়েন তাহলে বুঝতে পারবেন। মৃত্যুর সংখ্যাও তারা কমিয়ে লিখছে সরকারকে সেভ করার জন্য। এর আগে প্রথম আলো দ্বারা এই শিশুটি নিহত হয়েছে, এই যে দেখেন, এটিরও বিচার হয় না। কিন্তু প্রথম আলো ধামাচাপা দিয়েছে, আদালতকে ম্যানেজ করে বিভিন্নভাবে। এই শিশুটির কি অপরাধ ছিল, এইটার সমাপ্তি কি, এই মামলার শেষে কি ঘটেছে, প্রথম আলো কি সেটা করেছে? এই মামলা কার বিরুদ্ধে? প্রথম আলো সম্পাদক আর ম্যানেজার সম্পাদক আনিসুল হক, তথাকথিত সাহিত্যিক আনিসুল হকের বিরুদ্ধে এই মামলা। এই মামলার রায় কি হয়েছে সেটা কেন আসছে না? ঠিক আছে, সেটা না হয় আসবে, কিন্তু এখন তো শত শত তরুণ নিহত হয়েছে।
এটাও প্রথম আলো ধামাচাপা দিত যদি তাদের সাধ্যের মধ্যে থাকতো। আরও সংকটে বাংলাদেশের সিনেমা কিছুদিন আগে জেগে উঠেছিল, আবারও সংকটে পড়তে যাচ্ছে। এই নিউজটি করেছে প্রথম আলো। সংকটটি কি? তুফান সিনেমাটি ব্লকবাস্টার খুব চলছিল, 26 দিন পরেও তাদের 48টি শো সিনেমা হলে চলছিল, কিন্তু এই আন্দোলনের কারণে এই শোগুলো এখন আর চলছে না, অর্থাৎ সিনেমার দর্শক এখন নেই। এটি প্রথম আলোর দৃষ্টিতে সংকট। এই হাজার হাজার মানুষ মরে যাওয়া, মৃত্যুবরণ করা, হাজার হাজার ছাত্র আহত হওয়া, শত শত ছাত্রের নিহত হওয়া, এটি প্রথম আলোর কাছে সংকট নয়। সংকট হলো সিনেমা চলছে না, সংকট হলো তাদের ব্যবসা কম হচ্ছে। এ কারণেই তারা এই আন্দোলনকে সংকট বলছে না, সংকট বলছে ব্যবসা না হওয়াকে, সিনেমা না চলাকে। প্রথম আলোর ব্যাপারে আপনার সিদ্ধান্ত কি? এরা দেখেন না আপনি সীমান্তে মানুষ মারে, এরা সেই ব্যাপারে নিউজ করে না, যদিও করে কি বলবে, চোর যাচ্ছিল এ কারণে গুলি করে মারছে। অথচ পাকিস্তান সীমান্তেও ভারত এত মানুষ মারে না, কিন্তু প্রথম আলো কেন বলে না এই কথা? কারণ প্রথম আলো ভারতপন্থী পত্রিকা, 100%। এটা যে যত তাড়াতাড়ি বুঝবে তার শার্পনেস তত বেশি। এখন প্রথম আলো বলছে যে সিনেমার সংকটে আমরা বুঝতে পারছি শাকিব খানের তুফান সিনেমা অসংখ্য ব্লকবাস্টার হিটের পর্যায়ে চলে গিয়ে, ইন্ডাস্ট্রি হিটের পর্যায়ে চলে গিয়েছে। প্রায় 38-39 কোটি টাকা প্রফিট করে ফেলেছে, ইনকাম করে ফেলেছে এই সিনেমাটি। এবং জুলাই মাসের 5 তারিখেও আমরা যখন গিয়েছি দেখেছি হাউসফুল, 48টি শো হাউসফুল। তাহলে এখন পর্যন্ত চললে সিনেমাটি আরও ভালো চলতো, এটা সত্য কথা। তাদের হ্যাম্পার্ড হয়েছে। এখন প্রথম আলো কেন এই সিনেমাটা নিয়ে এত হাই হুল্লোড় করছে? এর কারণ হলো চরকি। এই সিনেমাটির প্রযোজক কিন্তু চরকি। প্রথম আলো আর চরকি কিন্তু একই, অর্থাৎ ট্রান্সকম গ্রুপেরই একটি প্রতিষ্ঠান হলো চরকি। রায়হান রাফি তাদের ঘরের লোক, ডোমেস্টিক ডিরেক্টর। রেদওয়ান রনি গৃহপালিত লোক। SBF ভারত তাদের বন্ধু। আমাদের তো শত্রু না, কিন্তু প্রথম আলো আমাদের স্বার্থকে ছোট করে হলেও তাদের স্বার্থকে দেখবে। প্রশ্ন হলো সেই জায়গায়। এই কারণে এখন তাদের লস হয়ে যাচ্ছে, ক্ষতি হয়ে যাচ্ছে ঢালিউডের। এটা নিয়ে তারা খুব হাই হাঙ্কুল শুরু করে দিয়েছে। এটা হলো দুঃখজনক, নিন্দনীয় বিষয়। মনে আঘাত লাগে। তারা অনেক বড় প্রতিষ্ঠান, তাদেরকে কিছু করার নাই, কিন্তু মনে কি কষ্ট লাগে না যে তাদের কাছে এত জীবনের মূল্য নেই? কিন্তু দেখেন তারা তাদের ব্যবসা নিয়ে ঠিক ওই রকম, যে মেট্রো রেলে গিয়ে যেরকম কান্নাকাটি করা, সিনেমা নিয়ে কান্নাকাটি করা, অথচ এতগুলো জীবন চলে গিয়েছে, এসব নিয়ে তাদের কোনো দরদ নেই। সংবাদ আছে, সংবাদের মধ্যে একটা দরদ থাকে না, তাদের মধ্যে কোনো দরদ নেই। তার উপরে তারা কি করে? তারা কীভাবে সংবাদকে ডাইভার্ট করে। একটা মানুষকে গুলি করে দিয়েছে, তারা লেখে গুলি করার অভিযোগ। এটা সত্য নাও হতে পারে, অথচ মানুষ দিবালোকের মতো দেখেছে। এভাবেই আমরা তাদের কাছে প্রতারিত হচ্ছি, ঠকে যাচ্ছি, হেরে যাচ্ছি তাদের বুদ্ধির কাছে, মেধার কাছে, মিথ্যাচারের কাছে, তাদের অ্যাডাল্টারেট নিউজের কাছে, তাদের ইয়োলোইজমের কাছে। ইয়োলোইজম কিন্তু মিথ্যা না। ইয়োলোইজমটা হলো কি? একটি সংবাদ দেখেছে গুলি করে একটা মানুষকে মেরে ফেলেছে। এখন সাংবাদিক ওই খুনিকে চিনে, তার পরিচিত, সম্পর্ক ভালো। সে লিখেছে পথচারীকে গুলি করে মারার অভিযোগ। সে ওই খুনির নামটি লেখেনি, পথচারী পরিচিত, পথচারীর নামও লেখেনি। সে কিছু তথ্য হাইড করে গিয়েছে, গোপন করে গিয়েছে। এরপরে তারা একজন দলীয় লোকের মতামত নেবে, সেখানে দলীয় পরিচয় লিখবে না। তো মানুষ কি বিভ্রান্ত হবে? মানুষ মনে করবে নিরপেক্ষ লোকের মতামত। এভাবেই প্রথম আলো আমরা আমাদের বোকামির কারণে প্রথম আলোর মাধ্যমে বিভ্রান্ত হচ্ছে, প্রতারিত হচ্ছে। এটা হলো প্রথম আলোর সংকট, প্রথম আলোর হাহাকার, কান্না। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।